তোমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করার জন্য অর্থাৎ আলোক সক্রিয়তা দেখানোর জন্য কি কাইরাল কার্বন থাকাটা আবশ্যিক, তাহলে তোমরা কি উত্তর দেবে একটু শুনে নাও, মনোযোগ সহকারে শোনো। এরকম বলবে যে অপটিক্যাল অ্যাক্টিভিটি বা আলোক সক্রিয়তা শো করার জন্য কাইরাল কার্বন থাকাটা দরকার, এটা একটা শর্ত। কিন্তু এখানে একটা কিন্তু আসে, সেটা একটু ভালো করে শোনো আরও মনোযোগ দিয়ে। যদি কোনো কম্পাউন্ডে একটি মাত্র কাইরাল কার্বন থাকে তাহলে সেটি অপটিক্যালি অ্যাক্টিভ হবেই, একদম। একটা মাত্র কাইরাল কার্বন থাকলে, যদি একটা কাইরাল কার্বন থাকে তাহলে সে অপটিক্যালি অ্যাক্টিভ হবেই। এবার যদি একাধিক কাইরাল কার্বন থাকে, ধরে নাও দুটো কাইরাল কার্বন আছে, তখন কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হতেও পারে আবার নাও পারে। কিছু ফর্ম হয়তো অপটিক্যালি অ্যাক্টিভ হবে, কিছু ফর্ম অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। ফিশার প্রজেকশন ফর্মুলা একে দেখতে হবে। আচ্ছা, এইবার আমি আসি কোনগুলো ইনঅ্যাক্টিভ হবে, যেখানে সিমেট্রি থাকবে। এই সিমেট্রি দেখার জন্য কি দেখতে হবে? সেন্টার অফ সিমেট্রি বা প্লেন অফ সিমেট্রি, সিগমা প্লেন যেটা বলো তোমরা। তা এই সিগমা প্লেন যদি থাকে, কাইরাল কার্বন থাকলেও কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে সেই ফর্মটা। যেমন টার্টারিক অ্যাসিডের দুটো ফর্ম আলোক সক্রিয় আছে। আবার আরেকটা ফর্ম হয় যেখানে সিগমা প্লেন থাকার জন্য কিন্তু সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, যেটাকে বলা হয় মেসো টার্টারিক অ্যাসিড। তা এই রকম কম্পাউন্ড যাদের ক্ষেত্রে কাইরাল কার্বন থাকা সত্ত্বেও অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাদেরকে বলা হয় মেসো কম্পাউন্ড। তার মানে আমরা যেটা বুঝলাম, কাইরাল কার্বন থাকাটা যেমন দরকার, তবে দেখতে হবে যে একটা মাত্র কাইরাল কার্বন থাকলে আমরা অলওয়েজ বলবো সেটা অপটিক্যালি অ্যাক্টিভ। কিন্তু যদি একাধিক কাইরাল কার্বন থাকে তখন আমাদেরকে দেখতে হবে সিমেট্রি এলিমেন্ট আছে না নেই, কোন ফর্মে আছে কোন ফর্মে নেই। তা সেই রকমভাবে